আচ্ছা, যারা ইংলিশটা শিখতে চাচ্ছেন কিন্তু কিভাবে প্র্যাকটিস করবেন বুঝতে পারতেছেন না, এই ভিডিওটা তাদের জন্য। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনি প্র্যাকটিস করবেন। আপনি এই ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। আচ্ছা, তার আগে একটু বলে নিচ্ছি, আপনি পৃথিবীতে যেটাই শিখতে চান না কেন শিখতে পারবেন যদি আপনি সঠিক নিয়মটা ফলো করেন। আপনাকে একটা সিস্টেমের মধ্যে থাকতে হবে। আর সেটা না করে আপনি যদি কিছুক্ষণ এটা, কিছুক্ষণ ওটা, কিছুক্ষণ এই ভিডিও, কিছুক্ষণ ওই ভিডিও দেখেন, তাহলে হবে না। আপনাকে দাঁত কামড়ে লেগে থাকতে হবে, স্থির হতে হবে, এক জায়গায় স্থির হতে হবে। দাঁত কামড়ে লেগে থাকতে হবে যে আমি ইংলিশ শিখবই, শিখতে পারবো বা শিখবো না, শিখবই। এখানে আর কোনো অপশন নাই, শিখবই। আরেকটা ব্যাপার হচ্ছে নিয়মিত। আপনি যেভাবে ভাত খান, যেভাবে ঘুমান, ঠিক সেভাবে নিয়ম করে প্র্যাকটিস করতে হবে, নিয়মিত ইংলিশ চর্চা করতে হবে। আচ্ছা, যাই হোক, সো অল রাইট, আসসালামু আলাইকুম, হোপ ইউ অল আর ডুইং গ্রেট। দিস ইজ Hassan Masood, as you know. So this class is going to be very special for all of you because in this class we are going to learn how to practice English. আমরা দেখব কিভাবে আপনি ইংলিশটা চর্চা করবেন, একদম মানে যারা কিছুই পারেন না তারাও শিখতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ধরেন আমরা একটু গল্পে গল্পে শিখি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। ধরেন আপনি কোথাও ঘুরতে গেলেন বা কোনো একটা আত্মীয় স্বজনের বাড়িতে গেলেন, ওখানে একটা ছোটো বাচ্চা দেখলেন। আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তুমি কি যাও, তাহলে ডু ইউ গো। যদি পুরা বাক্য বলি তুমি কি স্কুলে যাও, তখন টু স্কুল লাগাই দিবেন। তুমি কি স্কুলে যাও, ডু ইউ গো টু স্কুল। বাবু তুমি কি স্কুলে যাও, তাহলে ডু ইউ গো টু স্কুল। তুমি কি স্কুলে যাও, বাবুটা কি বলবে, যাইলে ইয়েস আই ডু। বাচ্চারা তো স্কুলে যায়, ইয়েস আই ডু। আর যদি কোনো কারণে না যায় তখন বলবে নো আই ডোন্ট। গেলে ইয়েস আই ডু, না গেলে নো আই ডোন্ট, মানে না আমি যাই না। ধরুন আপনি ওর থেকে জানতে চাচ্ছেন যে তুমি কি খাও, ডু ইউ ইট। আচ্ছা, তুমি কি ভাত খাও, ডু ইউ ইট রাইস। সে বলবে ইয়েস আই ডু, না খাইলে নো আই ডোন্ট, মানে না আমি খাই না। আপনি জানতে চাচ্ছেন ডু ইউ প্লে, তুমি কি খেলো, সে বলবে ইয়েস আই ডু। এখন কি খেলে যদি আপনি জানতে চান যে ডু ইউ প্লে ক্রিকেট, ইয়েস আই ডু, না খেলে নো আই ডোন্ট। এভাবে আমরা কি প্রশ্ন করতে পারি। আমরা অনেক সময় প্রশ্ন করতে চাই না, এভাবে প্রশ্ন করতে পারি। সেম প্রশ্নগুলো যদি আপনি একটু পেছনে নিয়ে যান, তুমি কি স্কুলে গিয়েছিলে, তখন জাস্ট ডু এর জায়গায় ডিড বসাবেন। ডিড ইউ গো টু স্কুল। সে বলবে প্রশ্ন যেটা দিয়ে শুরু, উত্তর সেটা দিয়ে। ডিড ইউ গো টু স্কুল, ইয়েস আই ডিড, মানে তুমি কি স্কুলে গিয়েছিলে, ইয়েস আই ডিড, না গেলে নো আই ডিডেন্ট। ডিড ইউ ইট রাইস ইয়েস্টারডে, মানে ইয়েস্টারডে মানে গতকাল, তুমি কি গতকাল ভাত খেয়েছিলে। খাইলে বলবে সে ইয়েস আই ডিড, না খাইলে নো আই ডিডেন্ট। যদি বলেন যে ডিড ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলেছিলে, যদি বলতে চান যে গতকাল ইয়েস্টারডে, সে বলবে ইয়েস আই ডিড, না খেললে নো আই ডিডেন্ট। হয়তো হয়তো তার সময় ছিল না, সেজন্য ক্রিকেট খেলেনি। তাহলে ডু দিয়ে প্রশ্ন করলে ইয়েস আই ডু অথবা নো আই ডোন্ট। ডিড দিয়ে প্রশ্ন করলে ইয়েস আই ডিড অথবা নো আই ডিডেন্ট। এরপর যদি সামনে সামনের প্রশ্নগুলো করেন, মানে ভবিষ্যতে করবে কি না, তুমি কি স্কুলে যাবে, উইল ইউ গো টু স্কুল। যদি বলেন আগামীকাল, টুমরো, তাহলে তুমি কি আগামীকাল স্কুলে যাবে, উইল ইউ গো টু স্কুল টুমরো। আমরা আগে কি পড়েছিলাম, তুমি কি যাবে, উইল ইউ গো। যদি পুরা বাক্য বানান, তুমি কি আগামীকাল স্কুলে যাবে, তাহলে উইল ইউ গো টু স্কুল টুমরো, আগামীকাল। টুডে আজ, ইয়েস্টারডে গতকাল, টুমরো আগামীকাল। তাহলে তুমি কি আগামীকাল স্কুলে যাবে, উইল ইউ গো টু স্কুল টুমরো। সে বলবে গেলে, মানে যাওয়ার সম্ভাবনা থাকলে ইয়েস আই উইল, মানে হ্যাঁ আমি যাব। নো আই ওন্ট, হয়তো সে নানুর বাড়িতে যাবে সেজন্য যাবে না,
মানে না আসে আমি না আমি যাব না। উইল ইউ ইট রাইস? তুমি কি ভাত খাবে? ইয়েস আই উইল খাইলে, না হলে নো আই ওন্ট। উইল ইউ প্লে ক্রিকেট? খেললে ইয়েস আই উইল, না খেললে নো আই ওন্ট। এভাবে আপনি এভাবে খুব সহজেই প্রশ্ন করতে পারেন। ধরেন আপনি আপনার ওয়াইফকে জিজ্ঞেস করতেছেন বা আপনার হাজব্যান্ডকে, হুম, ওয়াইফকে জিজ্ঞেস করতেছেন, হাজব্যান্ড ওয়াইফকে জিজ্ঞেস করবে, কারণ মেয়েরা প্রচুর শপিং করে। তাহলে তুমি কি মার্কেটে গিয়েছিলে? তখন ডু এর জায়গায় জাস্ট ডিড। ডিড ইউ গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে? কিরে তুমি কি গতকাল মার্কেটে গিয়েছিলে? তখন আপনার ওয়াইফ কি বলবে? ইয়েস আই ডিড, হ্যাঁ গিয়েছিলাম। উইল ইউ গো টু দ্য মার্কেট টুমরো? আগামীকাল তো অফ ডে, আগামীকাল তুমি কি মার্কেটে যাবে? উইল ইউ গো টু দ্য মার্কেট টুমরো? তাহলে আপনার ওয়াইফ বলবে ইয়েস আই উইল। মেয়েরা তো সহজে না বলে না। ডু দিয়ে প্রশ্ন করলে ইয়েস আই ডু, করলে ইয়েস আই ডু মানে বা গেলে ইয়েস আই ডু, না গেলে নো আই ডোন্ট। ডিড দিয়ে প্রশ্ন করলে ইয়েস আই ডিড অথবা নো আই ডিডেন্ট। উইল দিয়ে প্রশ্ন করলে ইয়েস আই উইল অথবা নো আই ওন্ট। এভাবে আমরা খুব সহজেই মানে হ্যাঁ না এই প্রশ্নগুলো করতে পারি, এই প্রশ্নগুলো করতে পারি এবং প্রশ্নগুলোর উত্তরও এভাবে দিতে পারি। অর্থাৎ আপনি তো অনেক কথা খুব সহজেই বলে ফেলেন যে আমি যাব, হ্যাঁ যাব না। পড়ব, হ্যাঁ পড়ব না। গিয়েছিলে, হ্যাঁ। যাওনি, না। এরকম আমরা কিন্তু ছোট ছোট অনেকগুলো প্রশ্ন করি। এই প্রশ্নগুলো আপনি খুব সহজে উত্তর দিতে পারবেন। একটা ব্যাপার কি জানেন, আপনি যদি ইংলিশ বুঝেনও, ঠিকঠাকভাবে বলতে না পারলে সমস্যা নাই, বুঝলেও আপনি অনেকগুলো কথার উত্তর দিতে পারবেন, কারণ অনেকগুলো কথা থাকবে, আপনি হ্যাঁ না ছোট ছোট বাক্যে বলবেন। সো যারা আসলে ইংলিশ বুঝে তারা বলতে পারে, খুবই স্বাভাবিক। যে মানুষটা ইংলিশ বুঝে সেই মানুষটা বলতে পারবে না কেন? আমি জাস্ট বুঝার জন্য বলতেছি। আপনি যদি ইংলিশ বুঝেনও আপনি অনেকগুলো কথা বলতে পারবেন। আপনার যদি বলতে সমস্যা থাকে, অনেকের স্পিকিংয়ে প্রবলেম থাকে, আপনার যদি স্পিকিংয়ে প্রবলেম থাকে, প্রবলেম নাই, আপনি অনেকগুলো কথা বলতে পারবেন ইংলিশটা বুঝতে পারলে। সেই জন্য বোঝাটা অনেক ইম্পর্ট্যান্ট। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে অন্য আরেকজন মানুষ উপকৃত হতে পারে। সবাই উপকৃত হতে পারলে, সবাই ইংলিশ শিখতে পারলে, সবাই স্মার্ট হতে পারলে তখনই আমরা এগিয়ে যেতে পারবো। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।